হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে আমরা আপনাকে কোথায় তালাশ করব? আমাদের নবী, দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ফাতেমা, তুমি আমাকে সর্বপ্রথম মিজানের মধ্যে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে না পাই তাহলে আমরা আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বলেছেন, তাহলে তোমরা আমাকে ফুলসিরাতের কিনারে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই তাহলে আমরা কোথায় তালাশ করব? আমার নবী বলেছেন, তাহলে তোমরা আমাকে হাউজে কৌসারের কিনারে তালাশ করবে। আমি নবীকে হাউজে কৌসারের কিনারে তোমরা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার নবীকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে আপনি আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ কীভাবে চিনবেন? আমার নবী বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে উযু করো, এই উযুর স্থান থেকে হাশরের ময়দানে নূর বাহির হবে। আমি তোমাদের চেহারার নূর দেখে আমি বুঝতে পারবো তোমরা আমি নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উযু করবেন। উযুর অনেক ফজিলত রয়েছে। আমরা যে উযু করি হাশরের ময়দানে এই উযুর স্থান থেকে নূর বাহির হবে, আমাদের নবী আমাদেরকে চিনতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আমাদের জন্য শাফাআত করবেন। এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। অন্য হাদিসের মধ্যে রয়েছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রোজা জিয়ারত করবে তার জন্য শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাহার। ওই হাশরের ময়দানে আমি নবীর সুপারিশ করব, আমি নবীর শাফাআত আল্লাহ পাক কবুল করবে, এতে আমি কোনো অহংকার করি না। জোরে বলেন সুবহানাল্লাহ।